ছোট ছেড়ে দে আমাকে। ছোট চল। দাদার সাথে পাঙ্গা নিবি? তার সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মাইকালার তৈরি হয়নি বে। ছোট অবস্থা করেছিস, শাউকের মতো চেহারা লাগছে। ওকে দেখে না তোর মায়ের কথা ভেবে। ছেলে এখনো 6 মাস হয়নি মরা। এদের প্রতি আমার আলাদাই টা। কি আগে বাঁচ, ভাই অনেক জেদি মাছ। অত অফিসার আবার ভূত চেপেছিল মাথায়। আলু অফার দিয়েছিলাম তোর ভাইকে, আল্লাহ মূর্খের দল। নমস্কার, সবার মুখেই শুনছি সমাজ সেবা করছে, কিন্তু অনতা তো সমাজ সেবা করার জন্য আমাকে বেছে নিয়ে আপনি কেন ফালতু ফালতু কষ্ট করতে? থানায় বসে তাস খেলুন, লুডো খেলুন, জল খাবারটা দে। 10 লাখ আছে, মাসের 1 তারিখে পৌঁছে যাবে। ঘুষ দিচ্ছেন? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে অ্যারেস্ট করতে পারি? ওদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করে মোড়ে দড়ি বেঁধে কুকুর মতো টানতে টানতে আপনাকে লকপিটা হবে। প্রথম কোন অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান করে। ইটস ওকে, আমার ব্যবসা বন্ধ হবে, যদি পারেন ছিঁড়ে দেন। দাঁড়ান, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধ আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, এই আওয়াজ নিচ্ছে, বেশি ছটফট করলে না এখানে এনকাউন্টার করে দেবো। তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল। এলাকার নায়কও আমি, ভিলেনও আমি। ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না, এখানে দড়ি ঝুলছে। এর কি করবি ভাবছি? ঝোলাবি? না না দাদা, আর ভাই সে একই জিনিস। তাকে ওর হাত পায়ে রক কেটে বস্তা ফেলি থানার সামনে ফেলে দে, পরে ওসি আসলে এনে শুনে ভয় পেয়ে যাবে। তাহলে ওটাই কর। এই রেডি কর, রেডি কর। ভাই রকটা বার কর। যেখানে পুলিশ নিরাপদ না, এখানে সাধারণ মানুষের কি হয় মানুষই থাকবে। আপনি কি কারা কোন করার চেষ্টা করেছেন? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, রাতের অন্ধকার আমি কাউকে চিনি আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না। এই শালা তো ভীতু, ভয় পেয়েছে, আমার নাম পর্যন্ত মুখে লেছে না। আইডিয়া পেয়ে গেছে যে কম করলে রকেট। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট, তুই সাবধানে থাকি। আরে না, আর একটা চুলো ছিটতে পারবে। আমি এত করে পালন করলাম, এখনো কষ্ট ইংলিশ নেই, আমার একটা কথা শুনলো না। চুপ করে না, আমার কোনো সময় কেন? চলো তো হবে, ছাড়ে আর কিছু হয়ে গেলে আমিও পড়ে যাবো। হ্যাঁ, ও চাচা বার করো বার করো। কিরে ছোট্টু, মা কোথায়? কোথায় আবার? আরে বৌদি তো খালি দিছে নাকি? তো রক্ত ঝরিছে, ভালো খাওয়াইলে বসাবে। 2 কেজি খাসির মাংস লিদি। কার সাথে কথা বলছি? আপনি আমার সাথে কথা বলবেন। রেগে যাচ্ছে মনে হচ্ছে। ওরা স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমার দেওয়ালকে দেখতে পাচ্ছে না, ও নিউট্রাল হয়ে গেছে। ভয় আমাদের নামটাও করতে পারছে না। দিক দিয়ে ভালো করেছে। আম করলে আবার হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারতো না, তো মাঝ রাস্তাতেই তো তোমার সবার কাছে পৌঁছে দিত। একটু তাড়াতাড়ি দিন না। তুমি কি আমার উপর রাগ করছো? রাখতে হবে, অল্প বয়সে স্বামীটাকে মেরে দিয়েছো। সরি বৌদি, সরি। এই সঞ্জু, বৌদিকে বিয়ে করবি? হ্যাঁ, একটা মেয়ে আছে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। এই বলেছিল বৌদি, এটা করে ফেলে। অল্প বয়সে আর কতদিন একা একা থাকবা? কি হলো? স্যার, আপনার লেখি মা। বসো রিঙ্কি, তোমার শরীর এখন কেমন আছে? আপনাকে দেখতে হবে না। রিঙ্কি ওইভাবে রেগে গেল কেন? আমার সাথে তোকে দেখেছে না, খুব ভালোবাসে আমার, বলতে পারে না। তুই প্রপোজ করবি? এরা এরকমই হয়, মনের কথা মনেই চেপে রাখি। তোর সাথে ভালো মানাবে কিন্তু। খুব সুন্দর দেখলে ধর, কে তো অবশ্যই যাবি কিন্তু। রিঙ্কিকে কি বলেছি? কান্না করতে করতে গেল কেন? বলিনি তো, রান্না করছিল। দে রিঙ্কিকে ফোনটা লাগিয়ে দে, কথা বলে দেখি কি হয়েছে। কি হবে আবার? তাতে আমার সাথে দেখেছে তো, তার জন্য। সমস্যা লিখে দি ভাষা। সমস্যা হলে আমাকে বলতে পারিস। এরিয়ান কথা বলতো। এভাবে চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলে তো পারতে। আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারি। কেন? ভালোবাসো আমাকে? আমাকে ভালোবাসে? হ্যাঁ। সত্যি? কালকে তোমার বাড়িতে মাকে আর ভাবিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। স্বপ্নেও ভাবিনি তোমার মতো একজন মানুষকে ভালোবাসি রিয়ান। আই লাভ ইউ টু। কি ব্যাপার সঞ্জয় বাবু, করে ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? আপনি ভালো থাকলে তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের ভালো। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, যতই প্ল্যান করো সহজে আমি মরছেন। দেখুন তো, নাকি চিনতে পারেন? টিভি ক্যামেরা তো খারাপ ছিল। প্রথম দিন জয়েন করেই রাজুকে দিয়ে সারিয়ে নিয়েছে। শুধু বলতে নিষেধ করেছিল, বললে তো আপনার কুৎসিত চেহারাটা দেখতে পেতাম। ভয় পাবেন, আপনাকে অ্যারেস্ট করবো, সাসপেন্ডও করবো। শুধু বোঝাও যে আপদের মধ্যে কতটা কষ্ট। দেখুন তো সঞ্জয় বাবু, এই মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? রাজু ফোন করলে শেষ করে দিই। খুব কষ্ট হয়, বুঝতে পারছেন? কোন মানুষ মরলে কতটা কষ্ট হয়। কিছু হারাম জন্য পুলিশের এত বড় আপনার জন্য আমার ভাইয়ের মতো শত বছরকে মরতে হয়েছে। মেয়েকে বাঁচানোর এখন একটাই, রাতকে ফোন করে বাগান আসতে হবে। একা ভেজা ভেজা, ভালো করে ভেজা। নমস্কার দাদা, কেমন আছেন? তুই আমাকে ফোন করেছিস কেন? আপনাকে অ্যানিমাল দেখানোর জন্য। এখন তো দাদা বাঘটাকে চিনতে পারেন কিনা? এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাই। কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। যতক্ষণ বস্তায় পালিয়ে আছে আপনার ভাই বেঁচে আছে। পালি শেষ, ভাই শেষ। তো আপনার ভাই জান এখন আপনার হাতে। এটা কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না কিন্তু।